হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে কিন্তু কোনো রিপেয়ার করে দেখাবো না। আজকের ভিডিওটা একটা নতুন ধরনের ভিডিও। তবে এই ভিডিওটা যারা নতুন কাজ শিখছেন, যারা নতুন টেকনিশিয়ান, নতুন কাজ শিখছেন বা বাড়িতে যারা এমনি টুকিটাকি কাজ করেন, তাদের জন্যই এই ভিডিওটা। তো দেখুন, আপনাদের বাড়িতে বা ছোট ছোট ছেলেরা, বাচ্চারা যারা এমনি ছোট অ্যাম্পলিফায়ার, এই ধরনের ছোট অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করে, তো সেই অ্যাম্পলিফায়ারে এই যে বাটনটা থাকে, এই রকম বাটনগুলো থাকে এই ধরনের। তো এই বাটনগুলো যে ভিতরের কানেকশানগুলো একটু সমস্যা হয়। তো তারা অনেক সময় এই বাড়িতে ছোটোখাটো আয়রন থাকে, তারা নিজেরা সেই আয়রনগুলো নিয়ে ওই লাইনগুলো কোনো সময় কাটাকাটি হয়ে গেলে সেগুলো জয়েন্ট করে এবং সেগুলো উল্টাপাল্টা করে ফেলে, যার ফলে সেই চিপ প্লেয়ারগুলো বা অ্যাম্পলিফায়ারগুলো যাই হোক না কেন সেগুলো আর ঠিকঠাকভাবে কাজ করে না। তো সেইটার কানেকশান নিয়ে আমি একটা ছোট ভিডিও করে দেখাচ্ছি কী ধরনের এর ভিতরে থাকে সুইচটা এবং তার কানেকশানটাও কিভাবে হয়, সেইটা আমি আজকে একটু দেখাচ্ছি ডিটেলসে। তো দেখো, আমি দেখাচ্ছি দুই ধরনের সুইচ মূলত থাকে। এই সুইচ দুই ধরনের বলতে এই দুই ধরনের সুইচ থাকে। সুইচটা, প্রথম সুইচটা দেখাচ্ছি, দেখুন এই ধরনের সুইচ প্রথমটা, যাতে এই একদিকে তিনটা আর একদিকে তিনটা, দেখেছেন? এই দিকে দেখুন তিনটা আছে পয়েন্ট, অপর দিকে ঘোরালে আবার তিনটা পয়েন্ট আছে। আচ্ছা, আবার এক ধরনের সুইচ, এই সুইচটা, এইটা দেখুন, এইটার একদিকে দেখুন ছটা আছে, আবার অন্যদিকেও ঘুরালে ছটা আছে। তো এইটা কিভাবে কাজ করে সেইটা আমি আজকে একটু দেখাবো। তো সেইটা আমি একটু খাতা পেনে দেখাবো, কাগজ পেন নিয়েছি আমি। তো এইটাতে আমি দেখিয়ে দেবো কিভাবে এটা কাজ করে। তো ঠিক আছে, শুরু করি তাহলে। তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুইচটাকে নিয়ে। তো এই সুইচটা একটা সুইচ, এটার একটা সুইচ আপনি যদি কানেকশানটা ঠিকঠাকভাবে জেনে নেন, তাহলে কিন্তু এর পরের সুইচটা আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো এই সুইচটা সাধারণত থাকে, দেখেছেন, যেটা যেটা অনেক সময় এটার সামনের চিপ চলে, আবার পিছনের দিকে যে এভি ইন থাকে, যেটা এভি থাকে না এখানটায়, এভি বললে ভুল হবে, কারণ ভি বলতে এখানে ভিডিও বোঝায়। তো ভিডিও থাকে না, অডিও ইনপুটের যে দুটো পয়েন্ট থাকে, তো সেই যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো কানেকশানের জন্য থাকে। আবার সামনের দিকে চিপ দেওয়া থাকলে চিপেও থাকে। তো একটা সুইচ টিপলে কীভাবে এটা সামনের দিকে চিপ চলছে, আবার পিছনের দিকে আবার পুশ করলে যে পিছনের দিকে অডিও ইনপুট হচ্ছে, তো সেইটা কিভাবে হয় সেইটা আমি এটা একটু ছবি এঁকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি সুইচটা সরিয়ে রাখলাম, এবারে আমি একটু দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তো যেহেতু এই সুইচটার দেখুন 3-3-6টা পয়েন্ট আছে, তো আমি এইখানটায় সেই জন্যে 3-3-6টা পয়েন্ট এঁকে নিলাম। দেখুন এই তিনটা, আবার এই নিচের দিকে এই তিনটা, এই 6টা পয়েন্ট এঁকে দিলাম। এই 6টা পয়েন্টের কাজটা কিভাবে হয় সেইটা একটু আমাদেরকে জানতে হবে। তো এই যে দেখুন, এটা একবার পুশ করছি, এই একটু ছোট হয়ে আছে, আবার একবার পুশ করলে এই আবার বড় হয়ে এসছে। এইখানটা, এই মাঝখানটা, এই অংশটা খেয়াল করুন, দিলে বুঝতে পারবেন। এই পুশ করছি, এই দেখুন ছোট হয়ে গেছে, স্প্রিংটা মুচকে গেছে, আবার একবার পুশ করলে এই স্প্রিংটা বড় হয়ে গেছে। তো কিভাবে হচ্ছে সেটা হচ্ছে, যখন পুশ করাচ্ছে, প্রথমবার যখন পুশ করাচ্ছে, তখন কি হচ্ছে না, এইটার সঙ্গে এইটার কানেকশন, যদি আমি এখানটায় 1, 2 এবং 3 এই নাম্বারগুলো করে রাখি, তাহলে কি হচ্ছে, প্রথমবার পুশ করলে আমাদের 2-এর সঙ্গে 3-এর কানেকশান হচ্ছে, 2 আর 3, 2 এবং 3 কানেকশান হচ্ছে। যখন দ্বিতীয়বার পুশ করছি, তখন এই 1-এর সঙ্গে 2-এর কানেকশান হচ্ছে। এইভাবে সুইচটা এইভাবে কাজ করছে। প্রথমবার পুশ করলে 2-এর সঙ্গে 3 কানেকশান হচ্ছে, দ্বিতীয়বার পুশ করলে এই 1-এর সঙ্গে 2 কানেকশান হচ্ছে। এইভাবে কাজটা করছে। তো এইভাবে কীরকম কাজ করছে, ধরুন আপনার কাছে যে অ্যাম্পলিফায়ারটা আছে তার একটা অডিও সেকশন আছে। অডিও সেকশনটার দুটো ইনপুট আছে পয়েন্ট, এখানটা আমি লিখে দিলাম, এইখানটায় যদি লিখে দিই
যে এটা একটা অডিও সেকশন, এটা আমি লিখে দিচ্ছি AUDIO। এখানে অডিও সেকশন, অডিও সেকশনের দুটো ইনপুট থাকে আর মাঝখানের পয়েন্টটা সাধারণত গ্রাউন্ড থাকে বা নেগেটিভ থাকে। আবার যদি এইখানে অডিও যে দুটো মানে দুটো ইনপুট হয়েছে, এইখানটা অডিও যদি আমি আঁকি, আবার মানে পিছনের যে পয়েন্টটা, এই পয়েন্ট মাঝখানে থাকে, মাঝখানে একটা হোল থাকে, আবার একটা পয়েন্ট থাকে, মাঝখানে একটা হোল থাকে, এই যদি দুটো এঁকে দিই তাহলে এরও প্রত্যেকটা থেকে একটা করে দেওয়া থাকে, মাঝখানের পয়েন্টটা থেকে এটা বেরিয়ে আসে। আর বাকি সাইডের যে দুটো পয়েন্ট আছে, এই সাইডের পয়েন্টগুলো এইটা আর এটা একসঙ্গে জয়েন্ট থাকে এবং এইটাও নেগেটিভ বা গ্রাউন্ড থাকে। এই হয়ে গেল। এইবারে আমাদের চিপের একটা পয়েন্ট থাকবে। যদি এইখানটা আমি চিপের পয়েন্ট একটা এঁকে দিই, এইটা যদি চিপের একটা কানেকশান থাকে, চিপের একটা, তারও যদি অডিও আউটপুট থাকে, তার অডিও আউটপুট থাকলেও সেখানে দুটো পয়েন্ট থাকবে, মাঝখানের পয়েন্টটা গ্রাউন্ড থাকবে, এইভাবেই থাকে। তো আমাদের কানেকশানটা সেই জন্য কীভাবে করা হয় না, এই যে অডিওর একটা কানেকশান আছে, সেইটা একটা সিরিজকে নিয়ে এখানে এসে আমি মাঝখানে ঢুকিয়ে দিলাম, আর অপর আরেকটা পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টটাকে নিয়ে দেখুন আমি নিয়ে এসে এই দুয়ে ঢুকিয়ে দিলাম। তাহলে আমাদের ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে কি, যে আমাদের দুটো পয়েন্ট অডিওর সঙ্গে কানেকশান হয়ে গেল। এইবারে এই যে পিছনের পয়েন্টটা আছে, পিছনের পয়েন্টটা নিয়ে আমি, মাঝখানের একটা ছিল সেইটা নিয়ে আমি অলরেডি দেখুন একে ঢুকিয়ে দিলাম, আবার আর একটা পয়েন্ট নিয়ে আমি এখানে ঢুকিয়ে দিলাম, এখানেও এটা 1 2 3 এটাও থাকলো। এবারে সেই চিপ থেকে যেটা বেরিয়েছে, চিপের এই অডিওটা নিয়ে এটা এখানটায় নিয়ে এসে ঢুকিয়ে দিলাম, আর দ্বিতীয় নাম্বারে এইটা নিয়ে এসে আবার এইখানে ঢুকিয়ে দিলাম। এই ড্রয়িংটা হয়ে গেল, বুঝতে পারলেন ব্যাপারটা? তো এবারে দেখুন, যখন আমি এটা পুশ করছি, প্রথমবার যখন পুশ করছি অর্থাৎ 2-এর সঙ্গে 3 কানেকশান হচ্ছে, তখন চিপের ধরুন এই পয়েন্টটা আমি ধরলাম, তাহলে এটার সঙ্গে চিপ থেকে যে গানটা বেরোচ্ছে সেইটা এসে আমাদের সরাসরি এই অডিওতে ঢুকে গেল, এবং অডিও থেকে যেটা আছে সেটা একটা লাইন বেরিয়ে এই একটা স্পিকারে এইখানটায় বাজছে স্পিকারটা, বুঝে গেলেন? দ্বিতীয় নম্বরে আবার যখন একটা ঢুকছে তখন সেইখানেও ঠিক সেম একটা স্পিকার বাজছে, মানে এইটা থেকে এইটা যখন এলো এইটা দিয়ে একটা বাজছে, আবার যখন এইটা দিয়ে আসছে তখন ওই এই যে 2-এর সঙ্গে 3 এখানটায় লাগছে, একই সঙ্গে একবার পুশ হলে এই 2-এর সঙ্গে 3 লাগে, আবার এই 2-এর সঙ্গে 3 লাগছে। দ্বিতীয়বার যখন আবার পুশ করা হচ্ছে সেকেন্ড টাইম, তখন কি হচ্ছে, এই 2-এর সঙ্গে 3 এই কানেকশানটা ছেড়ে গিয়ে তখন এই 1-এর সঙ্গে 2 কানেকশান হয়ে যাচ্ছে, এখানেও 1-এর সঙ্গে 2 কানেকশান হচ্ছে, এখানেও 1-এর সঙ্গে 2 কানেকশান হচ্ছে। তখন কি হচ্ছে না, এই যে পিছনে যে কানেকশান দেওয়া হয় সেই পিছনের কানেকশানটা, যেটা স্টিরিও কানেকশান বা অডিও কানেকশান দেওয়া হয় মোবাইল থেকে বা অন্য কিছু থেকে, সেইটা এসে এর সঙ্গে এটা টাচ করে যায়। তখন কি হচ্ছে, সেই সিগন্যালটা 1-এর সঙ্গে 2-এ টাচ হয়ে গেলে এইটা এসে আবার যথারীতি অডিও ঢুকছে, তখন আর চিপ থেকে নেই কানেকশানটা, এটা এসে সেই যেইটা আসছে সিগন্যালটা, সেই সিগন্যালটা অডিওতে এসে অলরেডি স্পিকারের সাউন্ডটা বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। আমার কাছে যে অ্যাম্পলিফায়ারগুলো সারাতে আসেন অনেকে দেখি, তো তাদেরকে দেখি বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা থাকে, এই কানেকশানগুলো কোনো সময় কেটে গেছে হয়তো নাড়াচাড়া করতে গিয়ে, তখন এটা কি হয় না, কানেকশানগুলো এটার সঙ্গে এটা লাগিয়ে দিয়ে উল্টাপাল্টা হয়ে গিয়ে আর চলছে না, বা হয়তো ডিস্টর্টেড সাউন্ড বেরিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই পিছনের দিয়ে কর্ডটা কেটে গেছে, সেইটা নিয়ে এই চিপের সঙ্গে এই ফার্স্ট পিনটা লাগিয়ে দেওয়া হয়েছে। তখন কি হচ্ছে না, তখন এই চিপ থেকেও গান চলছে, সঁ সঁ করে আওয়াজ হতে আসছে, আবার এই মাইকে যেটা পিছনে মোবাইল থেকে চালানো হচ্ছে সেটার কর্ডটাও সাউন্ডটা চলে আসছে, একসঙ্গে দুটোর সাউন্ড যখন বেরোচ্ছে তখন সেটা একটা ডিস্টর্টেড সাউন্ড হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো হচ্ছে। আজকে যে আমি এটা বললাম, এই যে অ্যাম্পলিফায়ারটা আমার কাছে আজকে নিয়ে এসেছিলো, সেটাও একজন ছোট মানে নতুন শিখছে একজন টেকনিশিয়ান, তো সেও কাজ করতে গিয়ে তারও এই সমস্যাটা হয়েছে। তো যে কারণে আমি ভাবলাম যে আজকে আমি এটা একটু করে দেখিয়ে দিই, যাতে পরবর্তীতে যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের এই সমস্যাটা না হয় যাতে, সেই জন্য আমি এটা করে দেখিয়ে দিলাম। তো এ তো গেল এইটার কথা, এটা প্রথম যেটা 3-6টা পিনের থাকে সেটা। এইবারে দেখাচ্ছি যেটা 6টা 12টা পিন।
এই যে পয়েন্টটা, যেটা ছটা 12টা। তো এটার কিভাবে থাকে, তো এটারও ঠিক সেম। যখনই এখানে দেখছেন আমি 6টা করে নিচ্ছি, 1 2 3 4 5 6, আবার এখানে 1 2 3 4 5 6। এই যখন 6 6 12টা পয়েন্ট হয়ে গেল, তার মানে এটা কী দাঁড়াচ্ছে, এই দেখুন, এই আমি মাঝখানে একটা বর্ডার করে দিলাম। এইখানটায় দুটো পার্ট আলাদা আলাদা হয়ে গেল। প্রথম পার্টের যদি আমি এখানটায় 1 2 3, দ্বিতীয় পার্টেরও সেরকম 1 2 3, এটারও ঠিক সেম 1 2 3, এটারও 1 2 3, এই পয়েন্ট করে দিলাম। এইবারে কি হয়, অনেক সময় আপনারা দেখেছেন যে এই সামনের যে সুইচটা থাকে, এই সুইচটা যখন পুশ করা হয়, এই সামনের সুইচটা পুশ করলে দেখেছেন এইখানে যে লেখাটা থাকে সেই লেখাটাও আউট হয়ে যায়। আপনারা দেখেছেন অনেক সময় এই লেখাটাও আউট হয়ে যায়, শুধুমাত্র হয়তো এই ইন্ডিকেটরটা জ্বলছে। যখনই পুশ করা হচ্ছে তখনই মানে চিপটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, পিছন দিক দিয়ে যখন শুধু চলে, তখন কিন্তু এইটাও বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছুতে দেখেছেন যে এটাতে লাইটও থাকে। তো সেক্ষেত্রে কীরকম হয়, সেটা এই সুইচগুলো লাগিয়ে কাজটা করা হয়। অর্থাৎ কি, যখন এই যে চিপটা চলে তখন কি হয় না, আমি যদি এই উপরটা ধরি, উপরের কানেকশানের সঙ্গে যদি ধরি, তাহলে কি হচ্ছে না, আমাদের প্রথমটার পার্ট, এই পার্টটা আমি দেখাচ্ছি, প্রথম পার্টটা ওই আগের পার্টটা ছিল। দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে কি হচ্ছে তখন আমি দেখাচ্ছি। দ্বিতীয় পার্টটার ক্ষেত্রে কি হয় না, আমার প্রথমে যখন ছিল যে 2-এর সঙ্গে 3 কানেকশান হচ্ছে, তখন আমাদের চিপ চলছে। ওকে, তাহলে 2-এর সঙ্গে 3 যখন কানেক্ট হয় তখন আমাদের চিপটা চলে। তাহলে চিপের জন্য যে চিপ যে চলবে, যে বোর্ডটা থাকে, সেই বোর্ডে তার একটা পাওয়ার সেকশন থাকবে, মানে যেখানে একটা ভোল্টেজ দেওয়া হবে, যে একটা 5 ভোল্ট থাকবে আর একটা গ্রাউন্ড থাকবে। ওকে, তো এই যে 5 ভোল্ট দেওয়া হচ্ছে এখানটায়, এই কানেকশানটা দেওয়ার জন্য একটা পয়েন্ট থাকবে। এই কানেকশানটার পয়েন্টটা এইখান থেকে করা হয়। তাহলে আমাদের এইটার পয়েন্টটা কোথা থেকে হবে না, এই চিপের জন্য তাহলে দেওয়া হয়েছে কোথায় না, আমাদের 3 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে। তাহলে এই যে 5 ভোল্টের কানেকশানটাও আমাদের এসে এখানটায় কি করা হবে, এখানটায় 3 নম্বর পয়েন্টে ঢুকিয়ে দেওয়া হবে। ওকে, এইখানটায় 3 নম্বর পয়েন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আর গ্রাউন্ডটাকেও নিয়ে এসে অলরেডি এখানটায় এই গ্রাউন্ডের সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। ওকে, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমরা যখন পুশ করছি, প্রথমবার পুশ করছি, তাহলে আমাদের কানেকশানটা এইখানটা, এই 5 ভোল্টটা এইখানটাতে পৌঁছাতে হবে। আর তাহলে 5 ভোল্টের যে আইসিটা থাকে, এইখানে যে 7805 একটা রেগুলেটর আইসি দেওয়া থাকে, এই যে 7805 একটা রেগুলেটর আইসি দেওয়া থাকে, তার থেকে এইখানে একটা 12 ভোল্ট দেওয়া হয় বা 9 ভোল্ট দেওয়া হয়, আর এখানে মাঝখানে একটা গ্রাউন্ড থাকে, আর এইখান দিয়ে 5 ভোল্ট আউটপুট হয়ে যায়। এই 5 ভোল্টটা কি হবে, এইটা নিয়ে এসে অলরেডি আমাদের এইখানে 2 নম্বর পিনে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে কি হলো, যখন আমি এই সুইচ দিচ্ছি, প্রথমবার যখন সুইচটা আমাদের কানেকশান দেওয়া হচ্ছে, আর নেগেটিভটাও এখান থেকে নিয়ে নিলাম, আমি নেগেটিভটা নিয়ে এসে আমি 2-এর সঙ্গে টাচ করে দিচ্ছি। তাহলে প্রথমবার যখন আমি সুইচটা দিচ্ছি তখন কি ঘটনা ঘটছে, একসঙ্গে আমার এইখানেও 2-এর সঙ্গে 3 টাচ হচ্ছে, এইখানে 2-এর সঙ্গে 3 টাচ হচ্ছে, এইখানে 2-এর সঙ্গে 3 টাচ হচ্ছে, এবং এইখানেও 2-এর সঙ্গে 3 টাচ হচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটলো, টাচ হওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটে না, এই 5 ভোল্টটা গিয়ে এই 2-এর সঙ্গে 3 টাচ হলো, এইটা গিয়ে সরাসরি চিপ মেশিনে ঢুকে যাচ্ছে। চিপের যে সার্কিটটা করা আছে তার ভিতরে 5 ভোল্ট ঢুকছে একটা দিয়ে, আর একটা দিয়ে সেই যে গ্রাউন্ডটা ছিল, এইখানে 2-এর সঙ্গে 3 টাচ হলো, সেইটা গিয়েও ঢুকে গেল চিপের বোর্ডটাতে ঢুকে গেল। তাহলে আমার এখানটা 5 ভোল্ট পেয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানের সঙ্গে এটাও টাচ হয়ে গেল। তাহলে এর সঙ্গে এর যখন টাচ হচ্ছে, অলরেডি আগের সার্কিটটা বেরিয়ে গেছে, অডিও সাউন্ড বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড টাইম যখন পুশ করা হচ্ছে তখন ঘটনাটা কি ঘটছে, তখন আমার এই 2-এর সঙ্গে 3 খুলে যাচ্ছে, এবং 2-এর সঙ্গে 1 টাচ হচ্ছে, এখানেও 2-এর সঙ্গে 1 টাচ হচ্ছে, আবার এখানেও 2-এর সঙ্গে 1 টাচ হচ্ছে, এখান থেকেও 2-এর সঙ্গে 1 টাচ হচ্ছে। তো পিছনের যখন কানেকশানটা দিচ্ছি, পিছনের কানেকশানের জন্য তো এখানে ভোল্টেজের প্রয়োজন নেই, সেই জন্য এখানে কিন্তু আর 1-এর যে পয়েন্টটা আমার ব্ল্যাঙ্ক থেকে গেল, 2-এর পয়েন্টটাও ব্ল্যাঙ্ক থেকে গেল, সেখানটা ভোল্টেজটা এসে ফাঁকা থেকে গেল, আর কিছু নেই। আর শুধুমাত্র এই দুটো পয়েন্ট টাচ করলে অলরেডি কি হচ্ছে, আমাদের পিছনের কানেকশানটা বেরিয়ে গিয়ে সাউন্ডটা বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে এই বড় পিনটার কাজ। যখন বড়টা রাখা হয় তখন কি করা হয় না, শুধু এই ভোল্টেজটা দিয়ে কাট করা হয়। এইটাকে এই জন্যে
এই যে 6 পিন দেখছেন, এটাকে 6 পিন পুশ সুইচ বলা হয়, বা এই 3 পেয়ার বলা হয়, আবার এটাতে বলা হয় এই যে দেখুন, এই যে এটা হচ্ছে 3 পিন 3 6, এটা হচ্ছে 6 পিন, আর এটা হচ্ছে 12 পিন, সরি এটা 12 পিন 12 পিনের, আর এটা হচ্ছে 6 পিনের পুশ সুইচ। এই হচ্ছে এর কাজ। তো এইভাবেই কাজটা করা হয়। তো ঠিক আছে, আশা করছি এরপরে আর আপনাদের ভুল হবে না যারা নতুন শিখছেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই।